রাত্রিবেলা জন্মদিন সেলিব্রেশন করলো, 12টা বাজে। তো এখন এগুলো দিল আমাকে, আর এখান থেকে সুমিয়ার বাবা খাইয়ে দিল, বলে এখান থেকে আমি একটু ভেঙে খাইয়ে দিচ্ছি জন্মদিনের জন্য। তো ওই জন্য এখানে অর্ধেকটা আছে আর অর্ধেকটা নেই, দেখো। আর এটা পুরোটা আছে। আর এই দেখো, এটা কি বলো তো, এটা আইসক্রিম। তো এটা এখন খেয়ে নেব, আর চকলেটটাও খেয়ে নিয়েছি। তারপরে সকালে দেখা যাক কি হয়। তো চলো সকালে দেখি কি হয়, অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই দেখো, আজকে রান্না হবে ইলিশ মাছ। সকাল সকাল ইলিশ মাছ নিয়ে চলে এসেছে সুমিয়ার বাবা। আর কি বলো তো, এই দেখো লাল শাক। লাল শাকগুলো কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো লাল শাকগুলো কেটে নিই। তো এই দেখো লাল শাক কাটা হয়ে গেছে। এরপরে বাসনপত্রগুলোও ধুয়ে নিচ্ছি। ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না করতে শুরু করব। তো কি করব বলো, একা হাতে আমাকে তো বাসন ধুতেই হবে। তো সেই জন্য তাড়াতাড়ি ধুয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে অনেক ভালোবাসা। তো সকালবেলায় শুরু করলাম ব্লগটা। তো এই দেখো সকালবেলা আমি কাজগুলো আজকে ঝটপট করে নিয়েছি। এই দেখো বাসনপত্র ধোয়া হয়ে গেছে, আর এইদিকে এই দেখো ভাত বসিয়েছি, আর এই দেখো মাছটা কেটে লবণ হলুদ মাখানো আছে। জানি না কি করব আজকে রান্না। ডাল ভিজিয়েছি, এই ডালটা দিয়ে আজকে কুমড়োর ডাঁটা রান্না করব, মানে মিষ্টি কুমড়ো। তো এখন ডালটা ভেজানো থাক, আর এদিকে রান্নাটাও হতে থাক। আর আমি এখন সুমিয়াকে খাবারটা খাইয়ে নিই। সুমিয়াকে এখন এখানে বসিয়ে রেখেছি, ব্রাশটা করিয়ে দিয়েছি, খাবার খাওয়ানো হয়নি। আর আজকে ও দুষ্টুমি করছে। এই দেখো হাত টাতগুলো কেমন শক্ত করছে, দেখো ঘুম থেকে উঠে আজকে ও এটাই শুরু করেছে। এই দেখো, তো জানি না আজকে সারাদিন কিভাবে কাটবে। ওকে কোলে করে নিয়ে থাকতে হবে নাকি যদি ও ঘুমায় তাহলে ঠিক হয়ে যায়, আমি না ব্যাপারটা বুঝি না। তো আজকে ছাতু নিয়ে নিয়েছি, ছাতু খাওয়াবো। আজকে একটু তাড়াতাড়ি আছে, তো ভাবলাম আজকে ছাতুটা খাইয়ে দিই। আর ভাতটাও রান্না কি বলতো, খাইয়ে দিলে কি হয়, কাজটা অনেকটা কম মনে হয়। সকালবেলা যদি ওকে ঝট করে ভাতটা খাওয়ানো যায়। তো এখনো ভাতটা হয়নি, তোমরা তো দেখলেই ভাত হচ্ছে। তো এখন ওকে ছাতুটা খাইয়ে দিই, তারপরে রান্না বান্না করে ওকে মানে মোটামুটি 12টা 12:30টার দিকে ভাত খাইয়ে দেবো। তো আজকে রান্না বান্না কি হচ্ছে চলো দেখি। জানি না কি হবে আজকে। কি বলতো, সত্যি কথা বলতে কি, আজকে আমার জন্মদিন। তো সুমিয়ার বাবা শাক এনেছে আর ইলিশ মাছ এনেছে, দেখতেই পেলে। আর মিষ্টি কুমড়োর ডাঁটা আছে, আমার খুব ভালো লাগে খেতে। তো ভাবলাম ওটাই আজকে রান্না করব। আর কি রান্না করব জানি না। তো সাথে থাকো, দেখতে থাকো, আর সব সময় পাশে থেকো, আর ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ, সত্যি তোমরা খুব আমার আপন, জানো তো। সব কিছু তোমাদের সাথে, মানে তোমাদেরকে বলি, আমি যতটুকুনি পারি তোমাদেরকে বলি। কারণ কি, তোমাদের কাছে বললে মনটা খুব হালকা লাগে। তোমরা হয়তো আমাকে কিছু দিতে পারো না, তো তোমরা যে মনে সাহসটা দাও, ভালোবাসা দাও, এটাই আমার কাছে অনেক বড়। মানুষের কেউ কিছু দেওয়াটা বড় কথা না, বা তার কাছ থেকে নিয়ে খাওয়াটা বড় কথা না। মানুষের মুখের কথা আর মনে যে সাহসটা দেয়, সেটাই আমার কাছে অনেক বড়। এটা এটা কজনই বা দিতে পারে বলো? সামনের দিকে এগিয়ে দিতে কজন পারে? সেটা তো সবাই পারে না। পারলে সবাই ভাবে যে পিছনের দিকে টান দেবো। কিন্তু যাই হোক, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, পাশে থেকো, এইভাবে সব সময় থেকো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, যতটা পারবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এখন সুমিয়াকে খাবারটা খাইয়ে নিই। আর আমি দেখো মুড়ি নিয়েছি দুটো, আমারও খিদে পেয়েছে। তো এখনও সবটা আমি নিইনি। এই দেখো মুরগি নিয়েছি, দেখতে পাচ্ছ? এই দেখো মুরগি নিয়েছি, আর এর ভিতরে কটা মুড়ি নেব, দিয়ে দুটো মুড়ি খাবো, আর সুমিয়াকে খাবারটা খাইয়ে দেবো। কারণ কি বলো তো, কালকে লোকনাথ পুজো ছিল, তো কালকে আর ঠিক মতো খাবার খাওয়া হয়নি। তো সকালবেলা উঠেই খিদে পেয়ে গেল, কি করব। তাই ভাবলাম দুটো মুরগি দিয়ে অল্প করে দুটো মুড়ি খেয়ে নিই, আর একটু চা খেয়ে নেবো। আর সুমিয়াকেও তার মধ্যে খাবারটা খাওয়ানো হয়ে যাবে, তারপরে রান্নাঘরে যাব। এই দেখো ঝিঙেগুলো কেটে আমি ধুয়ে নিচ্ছি। সব সবজি মোটামুটি কাটা ধোয়া হয়ে গেছে। কি বলো তো, সবজি কাটা ধোয়া থাকলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তাই না বলো? তো কি রান্না করছি তোমাদেরকে একবার দেখাই। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, এদিকে শাক কেটেছি, ঝিঙে কেটেছি, আর ওদিকে ডাল ভেজানো আছে, আর এই যে মাছে লবণ হলুদ মাখানো। তো মাছটা আমি ভাজা শুরু করে দিয়েছি, আমার মাছ ভাজা শেষের দিকে। তো এই দেখো একটু সাজিয়েও নিয়েছি। কেমন লাগছে বলো? রান্না করার আগে করেছি এটা। আর আরেকদিকে দেখো শাকটা বসিয়ে দিলাম। দুই দিকে দুটো কড়াই দিলে কি হয়, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এই যে শাক ভাজা বসিয়ে দিয়েছি, লঙ্কা লবণ হলুদ সব কিছুই দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়েছি।
তো এই দেখো আমার এদিকে মাছটাও রান্না হয়ে গেছে। সব রান্নাগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি রান্না করেছি। তো এই দেখো ঝিঙে পোস্ত হয়েছে, আর হয়েছে লাল শাক, আর এদিকে দেখো হয়েছে বেগুন ভাজা। বেগুন ভাজা বেশি করিনি, তেমন কেউ খায় না বলে। আর এদিকে মুগের ডাল হয়েছে, আর এদিকে ওই যে মিষ্টি কুমড়োর ডাঁটা আর ডাল দিয়ে করেছি। তো এটাই আজকে রান্না হয়েছে। আর এইদিকে দেখো ইলিশ মাছের তেলটাও আছে, বুঝেছো? তো যেমন পারলাম তেমন রান্না করলাম। ঝিঙের খোসা বাটা চলছে এখন। এই দেখো দেখো, দেখেছো? সবাই এইভাবে ঝিঙের খোসা বাটবে, বুঝেছো? সবাই শিখে নাও, শিখে নাও। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, এই তো হচ্ছে হচ্ছে। এই দেখো খাবার সাজাচ্ছে, দেখো এই দেখো। আর সুমিয়া এখন নতুন জামা পরেছে, দেখো দেখেছো? সুমিয়াও রেডি হচ্ছে এখন জামা পরে। এই দেখো সুমিয়া রেডি হয়েছে, দেখেছো? সুমিয়া নতুন জামা প্যান্ট পরেছে, দেখো দেখো দেখো, দেখেছো? সুমিয়া রানী কেমন তাকাচ্ছে, দেখো। সুমিয়া আজকে খুব খুশি হয়েছে, দেখেছো? সুমিয়া একটা গুলুমুলু হয়েছে, দেখো। তো এইদিকে দেখো ক্যামেরা করছে ক্যামেরাম্যান, আর ওদিকে আমার মেয়ে হাসছে, আর এদিকেও ক্যামেরা করে রাখছে কি কি রান্না করে দেওয়া হয়েছে সেইগুলো সব কিছু রেখে দিচ্ছে। পরে আমাকে বলবে যে তোমার জন্মদিনে দেখো কত কিছু আমি রান্না করেছি। তো যাই হোক, থালাটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে সুমিয়ার দিদি আর সুমিয়ার বাবা, দুজনাই এটা করেছে। তো আমার খুব ভালো লাগলো। আমার মাও জানো তো কখনো এইভাবে রান্না করে আমাকে দেয়নি, আমার জ্ঞানে অবস্থায়। এবার ছোটোবেলায় করেছে কি না আমি জানি না, কিন্তু বড় হয়ে কখনো করেনি, যেটা সুমিয়ার বাবা করলো। এইভাবে সাজিয়ে কোনো দিনই আমি খাইনি। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এরকম স্বামী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, যে এত সুন্দর করে আমাকে যে জন্মদিনে এত বড় একটা উপহার দেবে, সত্যি আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এইভাবে গুছিয়ে দেবে। সুমিয়ার বাবা গোবিন্দভোগ চালের পায়েস তো করতে পারে না, মানে সিদ্ধ কতটা হবে না হবে বুঝতে পারে না। তো সেই জন্য শর্টকাটে করে দিয়েছে সিমইয়ের পায়েস। তো এইটুকুনি করে দিয়েছে, এটাই অনেক বড় পাওয়া, তাই না বলো? এটাই বা কজন পায়। তো যাই হোক, এই দেখো এখন আমরা খাবার খাচ্ছি, আর সুমিয়াকেও একটু খাইয়ে দিচ্ছি। ঝাল লাগছে তো, তাই সুমিয়া ঠিকমতো খেতে পারছে না, ওর কষ্ট হচ্ছে। তো একবার খেতে মানে ওকে দিয়েছিলাম, তো সেই জন্য আর একবার অল্প করে দিলাম। অনেকটা ঝাল হয়েছে, তো সেই জন্য ওকে একদমই খেতে পারছিল না। অল্প একটু দিয়েছিলাম, শাক দিয়ে সব রকম একটু একটু করে 2-4টে ভাত দিয়েছিলাম। তো খেতে পারছে না, বারে বারে মুখ দিয়ে জল পড়ছে। ঝাল লাগলে যেমন হয় ওরও ঠিক সেরকম। তো একটু জলও খাইয়ে দিলাম, সব রকমই টুকিটাকি খাইয়ে দিলাম। তো এরপরে সুমিয়াকে পাশে বসিয়ে দেব, আর আমি খাবারটা খেয়ে নিয়ে তারপরে ওকে খাবার খাওয়াবো। তো এটাই জন্মদিনের থালার ফাইনাল লুক, এটুকুনি তোমাদেরকে দেখানোর। গাইস দেখো আমার মা কেমন খারাপ ব্যবহার করছে আমার সঙ্গে। মা কত কিছু তরকারিতে ভাত খাচ্ছে, সুমিয়াকে দেখো সাদা ভাত খাই দিচ্ছে, শুধু সাদা ভাত আম করিয়ে দিচ্ছে, ঝাল ভাত একটুও দিচ্ছে না সুমিয়াকে, জানো? বন্ধুরা তোমরা বলো, আমার মা খারাপ ব্যবহার করছে আমার সঙ্গে, শুধু সাদা ভাত খাই দিচ্ছে, ঝাল তরকারি একটু দিচ্ছে না। সব কলেজে আছি ওখানে প্র্যাকটিস করে। তো এরপরে দেখো সন্ধেবেলায় পার্কে চলে এসেছি, আর আমরা এদিকে দুটো ছবি তুলছিলাম। আর আমার মেয়ে দেখো বদমাইশি করে ভিডিও করে রেখেছে, বলছে কি সব ভিডিও করেছি, সব দেখাবো তোমরা কিভাবে ছবি তুলছিলে। তো যাই হোক, এই দেখো সুমিয়ার খাবার আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এখানে বসে ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি। কারণ সন্ধেবেলায় ওকে খাবার খাইয়েছি, তারপরে ওর তো খিদে লেগেই যাবে। তো বাড়ি থেকে ওষুধটা খাইয়ে নিয়েছিলাম, আর ওখানটাতে বসে বসে খাবারটা খাইয়ে দিলাম। তাহলে কি হবে, খাবারটাও ঠিকঠাক খেতে পারবে। আর আমি যদি বেরোনোর সময় খাবার খাইয়ে দিতাম তাহলে পরে মানে কষ্ট হতো আর কি, সেই জন্য ভাবলাম ওখানে গিয়েই খাইয়ে দেবো। তো এরপরে এই দেখো আমরাও খেতে ঢুকছি রেস্টুরেন্টে। তো এই দেখো সুমিয়ার কি দুঃখ, দেখো ঘুম চলে এসেছে খাবারটা খাওয়ার পরে, চোখে ঘুম ঘুম। তো ওর এখন ঘুম হলে খুব ভালো হতো। তো এখন তো আমরা খাবার খাবো, খেয়ে তারপরে বাড়িতে এসে ঘুম। তো এই দেখো আমরা রেস্টুরেন্টের ভিতরে বসে পড়েছি সুমিয়াকে নিয়ে, আর সুমিয়ারও কিছু ভিডিও করে নিলাম। দেখো ঘুম 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 কেমন, চোখে চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আবার তাকাচ্ছে। তো এটা জানি না কি খাবার দিল, তাই খেয়ে নিলাম। খাবারটা কিন্তু বেশ ভালো ছিল, আর জায়গাটাও খুব ভালো, এখানকার খাবারগুলো খুব সুন্দর।
ওই দেখো সুমিয়া ঘুমিয়ে যাচ্ছে, দেখো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, দেখেছো? এই দেখো। তো দেখো জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে, আমার তো খুব ভালো লাগে। এখানটাতে তো তোমরা দেখতেই পাও, প্রায় প্রায় এসে আমি ভিডিও করি বা ছবি তুলি, তো তোমরা তো জানোই। আর এই দেখো আমি খেতে শুরু করে দিয়েছি খাবারটা কেমন টেস্ট করার জন্য। তো খাওয়ার পরে আমার খাবারটা বেশ ভালো লেগেছিলো। এবার বাড়ির দিকে আসার সময় দেখো বৃষ্টিতে আটকে আছি, কি অবস্থা, চারিপাশে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর আমরা একটা তেল পাম্পের ওখানে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। আর আমার মেয়ে দেখো ভিডিও করছে, খুব বদ্ধ, বাইরে যেতে পারছি না। তো এই দেখো সুমিয়ার ঘুম চলে এসেছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা, অনেক ভালোবাসা সবাইকে। পরের ভিডিওতে আবার কথা হচ্ছে। এইভাবে পাশে থেকো, সাথে থেকো, টাটা।